কল্পনা করুন এমন একটি ফোন যার ব্যাটারির চার্জই শেষ হচ্ছে না, আর যার প্রসেসর বর্তমান বিশ্বের সবথেকে শক্তিশালী 3 ন্যানোমিটারের চিপসেট। হ্যাঁ, আজ কথা বলছি iQOO G11 টার্বো নিয়ে, যেখানে আপনি পাচ্ছেন অবিশ্বাস্য 7600 mAh ব্যাটারি এবং লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 5। কিন্তু মাত্র 46,000 টাকায় এই ফোনটি কি আসলেই বছরের সেরা ভ্যালু ফর মানি হতে যাচ্ছে, নাকি এর ভেতরে কোনো কমতি রেখেছে iQOO? চলুন গভীরে যাওয়া যাক। ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম এবং স্লিম। এর থিকনেস 8.1 মিলিমিটার। ফোনটির ওয়েট মাত্র 206 গ্রাম। 7600 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি এত হালকা রাখা iQOO এর একটি বড় অর্জন। এতে আছে IP68 ও IP69 এর রেটিং, অর্থাৎ ধুলোবালি তো বটেই, উচ্চ চাপের গরম পানির ঝাপটাও এর কোনো ক্ষতি হবে না। পানির নিচে 1.5 মিটার পর্যন্ত 30 মিনিট থাকতে পারবে। এর বডি ফ্রেম অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, যা ফোনটিকে বেশ শক্ত ও মজবুত করে তুলেছে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.59 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা 1 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে। 144 হার্জের রিফ্রেশ রেট আছে ফোনটিতে, যার ফলে স্ক্রল করা এবং গেমিং হবে পানির মতো স্মুথ। এতে রয়েছে 5500 নিটস পিক ব্রাইটনেস। কড়া রোদেও আপনি সিনেমা হলের মতো পরিষ্কার স্ক্রিন দেখতে পাবেন। এই ফোনটিতে থাকছে আই প্রোটেকশন PWM ডিমিং, যা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে চোখের ওপর চাপ কমাবে। ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 8 Gen 5, যা একটি 3 ন্যানোমিটারের চিপসেট। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.5 GHz। এর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 840, যা দিয়ে পাবজির মতো গেমগুলোকে আপনি সর্বোচ্চ সেটিংয়ে খেলতে পারবেন। 12 ও 16 জিবি র্যাম ভেরিয়েন্ট থাকছে এতে, এবং স্টোরেজ হিসেবে থাকছে 256 জিবি থেকে 1 টেরাবাইট পর্যন্ত। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.1। এটি ডাটা ট্রান্সফার করবে বিদ্যুৎ গতিতে। একে অপারেট করবে Android 16, যার টপে থাকছে Origin OS 6। ক্যামেরায় থাকছে 200 মেগাপিক্সেলের চমক, মেইন সেন্সর 200 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.9। এতে থাকছে iOS, তাই ভিডিও হবে সুপার স্টেবল। এতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। একটি কালার স্পেকট্রাম সেন্সর আছে, যা ছবির রঙগুলোকে একদম ন্যাচারাল রাখতে সাহায্য করে। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। পেছনে এবং সামনে উভয় ক্যামেরা দিয়ে 4K ভিডিও করা সম্ভব। দিনের আলোতে ছবিগুলো ফ্ল্যাগশিপ লেভেলের হবে, তবে আলট্রা ওয়াইড সেন্সরটি আরও একটু ভালো হতে পারত। এই ফোনটিতে থাকছে 7600 mAh একটি ব্যাটারি। এটি সাধারণ ব্যবহারে 2 থেকে 3 দিন ব্যাকআপ দিতে পারবে। আপনি যদি কন্টিনিউ গেম খেলেন, তারপরে এটি 10 থেকে 12 ঘন্টা অনায়াসে ব্যাকআপ দিতে পারবে। এতে থাকছে 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ব্যাটারি বিশাল হওয়ার পরেও এই চার্জার দিয়ে দ্রুতই ফোনটিকে চার্জ করে নেওয়া সম্ভব। এতে সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারির স্থায়িত্ব বাড়ায় ও গরম হতে দেয় না। ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, যার শব্দ বেশ লাউড এবং ক্লিয়ার। এতে থাকছে Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.4। 5Gর সব প্রয়োজনীয় ব্যান্ড আছে এখানে। এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্টটি পাবেন না, এবং আপনি এক্সট্রা করে ফোনটিতে কোনো মেমোরি কার্ড লাগাতে পারবেন না। সবশেষে যদি বলি iQOO G11 টার্বো আসলে কাদের জন্য? দেখুন, স্মার্টফোনের বাজারে সবসময় সব পাওয়া যায় না, কিন্তু 46,000 টাকা বাজেটে iQOO এখানে যা অফার করছে তা এক কথায় অবিশ্বাস্য। বিশেষ করে যারা চার্জার নিয়ে ঘুরে বেড়াতে অপছন্দ করেন, তাদের জন্য এই 7600 mAh ব্যাটারি আশীর্বাদের মতো। সাথে স্ন্যাপড্রাগন 5 Gen চিপসেটে একে অন্য লেভেলে নিয়ে গেছে। হ্যাঁ, এতে হয়তো টেলিফটো লেন্স নেই বা প্রিমিয়াম কোনো কার্ভ ডিসপ্লে নেই, কিন্তু আপনি যদি একজন পাওয়ার ইউজার হন, যার কাছে পারফরমেন্সই ফার্স্ট প্রায়োরিটি, তবে আমি নির্দ্বিধায় বলতে পারি এই মুহূর্তে বাজারে এর ধারে কাছে কোনো ফোন নেই। তো কেমন লাগলো আপনাদের এই নতুন G11 টার্বো? আপনারা কি মনে করেন এই বাজেটে অন্য কোনো ফোন টেক্কা দিতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।